নমস্কার বন্ধুরা, পরিবারের সকলকে খুশি করতে তুর্কির এই রুটিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। এর জন্য কোনো ওভেন বা কোনো দামি উপকরণের দরকার নেই। মাত্র 20 টাকা খরচ করলেই এই রুটিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এই রুটিটা কতটা সুন্দর সফট হয়েছে। বন্ধুরা, এই রেসিপি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই আজকের মূল রেসিপি। প্রথমে একটা মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। এবার এতে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আর মিষ্টির জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর আমি মুদি দোকান থেকে এরকম ড্রাই অ্যাক্টিভ ইস্ট কিনে এনেছি। এবারে ইস্টটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ইস্টটা কুসুম গরম দুধের সঙ্গে মেশালে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। এবার এতে কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর যদি ময়দা লাগে সেটা পরে দিব। ময়দাটা দেওয়ার পরে এটাকে হাত দিয়ে মুথে একটা সফট ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। আমার আরও একটু ময়দা লেগেছে, টোটাল 2.5 কাপ ময়দা লেগেছে। তোমাদের একটু কম বেশি লাগতে পারে। দেখো বন্ধুরা, ময়দার ডোটা এরকম একটু চিটচিটে হবে। এবার এতে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে। আর অবশেষে একটি ডিম দিয়ে ডোটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ডোটার ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর এটাকে একটি পলিথিন দিয়ে কভার করে 1.5 ঘন্টা রেখে দিব। ততক্ষণে ইস্টটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর চেষ্টা করবে এই ইস্টের এই বাটিটাকে একটা গরম জায়গায় রেখে দেওয়ার, তাহলে কিন্তু ইস্টটা তাড়াতাড়ি ফুলে যাবে। এবার আমি কিছু টাটকা সবজি কেটে নিব। প্রথমে একটা বড় টমেটোকে কেটে নিচ্ছি, তারপর কিছুটা গাজরকে কুচি করে কেটে নিচ্ছি, তারপর কিছুটা ক্যাপসিকামকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। আর একটি পেঁয়াজকেও কুচি করে কেটে নিচ্ছি। এবার সমস্ত সবজিগুলোকে আমি রান্না করতে চলে যাব। তার জন্য কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে এলে আমি সমস্ত সবজিকে একসঙ্গে দিয়ে দিলাম। এবার সবজিতে প্রয়োজন মতো নুন, হলুদ আর ঝাল বুঝে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজিটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিব। আর সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন সবজিগুলোকে একটা প্লেটে বের করে নিয়েছি। এবার 1.5 ঘন্টা পরে আমি ডোটাকে বের করে নিয়েছি। এবার একটা শক্ত পাটাতনের উপর কিছুটা ময়দা ছড়িয়ে ডোটাকে হাত দিয়ে মুথে ভেতরের বাতাসটাকে বের করে নিতে হবে। তারপর ডোটা আগের জায়গায় ফিরে এলে ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর একটি ভাগকে খানিকটা ময়দা ছড়িয়ে তার উপর হাত দিয়ে এভাবে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। আর এটার জন্য কোনো বেলনির দরকার হবে না, এই কাজটা হাত দিয়েই হয়ে যাবে। এবার এটাকে যে পাত্রে বেক করব সেটাতে রেখে দিচ্ছি। আর তারপর আমি যে সবজিগুলো রান্না করে রেখেছিলাম সেগুলোকে রুটির ওপর দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা চিজকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর তারপর সবজিগুলোর উপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপিটা যে কত মজার হবে আর লোভনীয় হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি আরও একটা লেচিকেও হাত দিয়ে টেনে টেনে রুটির শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে রুটিটার ওপর চাপিয়ে দিলাম। এবার একটা নাইফের সাহায্যে রুটিটাকে একটু দাগ কেটে দিচ্ছি। তারপর রুটিটার উপর একটি ডিমের কুসুমকে ব্রাশ করে দিচ্ছি, দিলে রুটির ওপরের কালারটা খুব সুন্দর হবে।
এবার রুটিটাকে আমি বেক করতে চলে যাব। রুটিটাকে বেক করার জন্য আমি আগে থেকে কড়াইতে কিছুটা বালি দিয়ে তার উপর একটি ঢাকনা দিয়ে 5 মিনিট কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার রুটির থালাটাকে বসিয়ে দিয়ে তার উপর ঢাকনা দিয়ে আধ ঘন্টা রুটিটাকে বেক করে নিব। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো বন্ধুরা, রুটিটা এখন পুরো হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে নিব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে রুটিটাকে আমি বের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটু রুটিটা তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো রুটির ভেতরটাও কত ভালোভাবে কুকড হয়েছে আর খুবই ফ্লাফি আর সফট হয়েছে। বন্ধুরা, পরিবারের সবার মন জয় করতে আর বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিতে পারো। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ।